মানে যুক্ত হতে বলতে পারি বা যুক্ত করতে পারি। এখানে আমি কোনো সেন্ড রিকোয়েস্ট পাচ্ছি না। হ্যাঁ, তাহসান আবির, আপনার প্রশ্নটা করেন। আপনি লিখেও বলতে পারেন বা যুক্ত হয়েও বলতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা খুশি। ভাই, নাস্তিকরা বলেন পৃথিবীর বয়স অনেক লক্ষ বছর আর ধর্ম মতে 6 বছরের। ভাই, এটা তো ভাই 6 বছরের এরকম তো আমি কোনো জায়গায় পাই নাই। 6 বছরের 6টা ইয়াম মানে 6টা সময়ের কথা বলা হয়েছে। 6টা সময় আবার কতটা সময় এটা আমরা আসলে জানি না। এটা বর্তমানের পৃথিবীর দিন না। আর আপনি যদি জিওলজিক্যাল ফরমেশন অফ আর্থ এটা যদি একটু পড়াশোনা করেন, গুগল করলেই পেয়ে যাবেন। তাহলে দেখবেন যে পৃথিবীতে বর্তমানে যে অবস্থাটা তৈরি হয়েছে, মানে এখনকার আপনি যে পৃথিবীটা দেখতে পাচ্ছেন, এইটা আসলে এইভাবে হয়, এভাবে হয় না, অনেক সময় ধরে হয়েছে। আচ্ছা, উনি একটা প্রশ্ন করছেন 6,000, বলে যে 6,000 এটা হলো বাইবেলের দাবি, আমরা বলি না। এটা বাইবেলে আছে। এটা আমাদের কোনো সোর্স না। আমরা এটাকে অথেন্টিক ওইভাবে মনে করি না। প্রথম আসমানের দূরত্ব কত? এটা ভাই আল্লাহ ভালো জানে। যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে সেটা আমরা জানি। আর প্রথম আসমানের দূরত্ব জেনে আপনি কি করবেন? আপনার কি যাওয়ার ক্ষমতা দিছে আল্লাহ? আল্লাহ যে জিনিসটা আপনার ক্ষমতার মধ্যে রাখে নাই সেই জিনিসটা আপনি কি করবেন? আপনি যদি বলেন এখন ইলমে গায়েবের কেন জানানো হয় নাই, ভাই আপনি যদি এখন বলেন কোরআনে আপনার নাম নাই কেন, তাই আপনি কোরআন মানে না, এগুলো হলো মানে অযৌক্তিক ইললজিক্যাল কথাবার্তা। ইললজিক্যাল দাবিতে করে কোনো লাভ নেই। লজিক্যাল এক্সপ্লেনেশন চান, লজিক্যাল দাবি করেন, তাহলে জিনিসটা ফলপ্রসূ হবে বা আপনি জিনিসটা জানতে চাইবেন। তো রাহুল আগরওয়াল, আপনি চাইলে আপনার ধর্মগ্রন্থ থেকে আলোচনা করতে পারি আপনি যদি কোনো কিছু জানার থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যথেষ্ট কিতাব আছে। ঠিক আছে? তো আপনারা যে বিষয় জানতে চান সেটা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে কিতাব আছে, আমি কিতাব খুলে পড়াবো। কোন কিতাব লাগবে খালি কিতাব বলেন। কিতাবের অভাব নাই ইনশাল্লাহ। আল্লাহ যথেষ্ট কিতাব আমার কাছে দিছে। ঠিক আছে? কারণ আপনাদের প্রশ্ন কি এটাই শুনতে চাই। হ্যাঁ, আরিফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন? তো আসলে আমরা আপনাদের প্রশ্নগুলো জানতে চাই, প্রশ্নগুলো শুনতে চাই, কোন বিষয়ে আলোচনা চান এই বিষয়গুলো শুনতে চাই। এই জিনিসগুলো জানলে আমাদের খুশি হওয়া মানে আলোচনা করতে সুবিধা হবে, কারণ আমরা তো এক এক দিন এক এক টপিক নিয়ে আসি। তো আমরা আসলে জানতে চাই যে আপনারা কোন টপিকে আলোচনাটা শুনতে চান, সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আপনারা উপকৃত হবেন। আর আমার কাছে দুঃখিত ভাই, আমার কাছে কোনো পিডিএফ নাই, সবই হার্ড কপি। আমি পিডিএফ কিছু ব্যবহার করি না, সবই হার্ড কপি পড়াশোনা করি এবং হার্ড কপি আপনাদেরকে পড়াই। আর এটাই যুক্তিযুক্ত। মুয়াবিয়ার কি সাহাবা? মানে আমি আপনার কোশ্চেনটা ঠিক মতো বুঝতে পারিনি ভাই, আপনি একটু পরিষ্কার করে বলেন। তাহলে সূরা আরাফ 7 নম্বর চ্যাপ্টারের 100 রিকোয়েস্ট বাটন নাই। আচ্ছা, রিকোয়েস্ট বাটন কেন নাই সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমি পেজের থেকে লাইভে আসছি। ভাই, 7 নম্বর চ্যাপ্টারের 172 নং আয়াতটা একটু পড়ান না, তো আমি আপনাকে খুলে পড়াই। সাত, তাহলে হইতেছে
এই যে দেখছেন তাফসিরে জালালাইন ভাই, আমার কাছে কোনো ফটোকপি নাই, এই পিডিএফ নাই, আমার কাছে সব হার্ড কপি। এই যে তাফসিরে জালালাইন থেকে পড়তেছি। আপনারা খ্রিস্টান ভাই প্রশ্ন করছেন যে সর্বপ্রথম মুসলিমকে, তো আমি তাফসিরে জালালাইন থেকে পড়ে শোনাচ্ছি। আর স্মরণ করুন যখন আমি আপনার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন, অর্থাৎ হযরত আদমের পৃষ্ঠদেশ হতে বের করার পর পৃথিবীতে যে অনুসারে তাদের জন্ম হবে সেই ক্রমানুসারে আল্লাহ তাআলা এক একজনের পৃষ্ঠদেশ হতে তার উত্তরাধিগণকে আরাফাত দিন নামক স্থানে পিপীলিকার ন্যায় সমবেত করলেন, তাদেরকে বিবেক দান করেন এবং তার রব হওয়ার প্রমাণসমূহ প্রদর্শন করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন। বললেন, আমি কি তোমাদের পালনকর্তা নাই? তারা বলল, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক, আমরা এটা সাক্ষী হলাম। এই সাক্ষ্য স্বীকৃতি গ্রহণ এই জন্য যে, অর্থাৎ কাফেররা যেন কিয়ামতের দিন না বলে আমরা তো এই বিষয়ে অর্থাৎ তাওহীদ সম্পর্কে অনবহিত ছিলাম, এই সম্পর্কে আমরা কিছুই জানতাম না। তাহলে দেখেন সূরা আরাফের 7 নম্বর চ্যাপ্টার 172 নং আয়াতে আল্লাহ বলেই দিতেছে যে আমরা আত্মা অবস্থায় ঘোষণা করে দিয়েছি যে আমরা মুসলিম এবং মানুষ। তা আমাদেরকে এই যে যারা দাবি করেন যে আমরা আত্মা কি, মানে আমরা কি অমুসলিম কিনা, বা যে পৌত্তলিকতা যে দাবিটা করেন যে আমরা পশু কিনা, এগুলো কোনো কিছু ইসলামে বলা হয়নি। না, আমরা আত্মা অবস্থায় মানুষ ছিলাম এবং মুসলিম ছিলাম। তো এটা নিয়ে আর কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ, কথা বলতে পারলে ভালো হতো অবশ্যই। তো আমার এখানে জয়েন রিকোয়েস্টটা দেখতে পাচ্ছি না, টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে জয়েন রিকোয়েস্ট নাও আসতে পারে। রসুল সাল্লামের একাধিক বিবাহ, হ্যাঁ, রসুল সাল্লামের যে কোনো বিবাহ নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। রসুল সাল্লামের বিয়ে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চান বলেন, এটা তো এক একটা বিষয়ের মাসালা ভিন্ন এবং এক একটা বিষয়ের মানে জিনিসগুলোও ভিন্ন। এখন কোন বিষয়ে আপনি আলোচনা করতে চাইতেছেন সেটা একটা বললে তাহলে ভালো হবে আর কি, যে কোন বিষয়ে আপনি আসলে আলোচনা করতে চাইতেছেন। জয়েন রিকোয়েস্ট কেন আসতেছে না আমি বুঝতে পারতেছি না ভাই। অনেকদিন পর এইভাবে লাইভে আসলাম, স্ট্রিমের আজকে আসে নাই। তো আমি আসলে পরে দেখতে হবে কেন জয়েন রিকোয়েস্টটা আসতেছে না। আপনারা আজকে আপাতত ইয়ে করেন, আমি আবার পরের লাইভে এসে জয়েন রিকোয়েস্ট সহ আলোচনা করব, কোনো সমস্যা নেই। আজকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এখানে উত্তর দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক বন্ধ রাখছে, স্ট্রিময়ার্ড থেকে লাইভে আসে, ঠিক আছে, সমস্যা নাই, আমি স্ট্রিময়ার্ড থেকে আবার লাইভে আসব। আজকে একটা টেস্ট দিলাম এটাতে যে লাইভে জয়েন করা যাচ্ছে কিনা। ভাই শেখ সুমিত, এনাকে কি চ্যালেঞ্জ দেওয়া যায়? কখনো কি দেখছেন ডাক্তার হচ্ছে হকারকে চ্যালেঞ্জ দেয়? কোরআনের কোন তাফসিরটা ভালো হবে? কোরআনে যদি আপনি বিগিনার হন তাহলে আপনি তাফসিরে আবু বকর জাকারিয়া বা আহসানুল বায়ান এই ধরনের ছোট তাফসির দিয়ে শুরু করতে পারেন, তারপরে আস্তে আস্তে বড় তাফসিরে যাবেন। মোহাম্মদ আলী, আপনি যেটা শুনছেন এটা হইতেছে আসলে শিয়াদের অপপ্রচার। শিয়াদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? শিয়া সোর্সের এগুলো প্রচারণা দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, জর্জ এডিসন দ্রুত এই সমালোচনা করব। আর আজকেও কিছু কথা বলতে চাইলে বলতে পারি,
যেটা দেখতে পাচ্ছেন এনআইভি বাইবেল, এটা নিয়ে বিভিন্ন টপিকে স্পেশাল লাইভ শুরু করবে একটা একটা করে। এবং মূলত এটা বাইবেল এবং মনুসংহিতা দুটো একসাথে শুরু হবে। যে এই দুইটার মধ্যে সিমিলারিটিস কি, ইনশাল্লাহ এই টপিকে আলোচনা করব। যে বাইবেল এবং পৌত্তলিকতা দুটাই একই, এবং বাইবেল এবং পৌত্তলিকতার মধ্যে কোনো পার্থক্য নাই। এবং বাইবেলটা যে রোমান প্যাগানিজম বা গ্রিক প্যাগানিজম, এটা যে নিঃসন্দেহে এটা একটা প্যাগান ধর্ম, এবং এটা প্যাগানিজম হিসেবে তৈরি হয়েছে। যে এখন যে বাইবেলটা আছে আমাদের হাতে, এটা জাস্ট পৌত্তলিকতা ছাড়া কিছুই না। একাধিক বিয়ের তো ভাই এক একটা বিয়ের কারণ তো এক একটা ছিল, কিন্তু আপনার কোনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন যদি একজন স্ত্রীর নাম বলেন, তাহলে সেইটা পরিপ্রেক্ষিতটা আমরা আলোচনা করতে পারি। কারণ এক একটা টপিক ছিল ভিন্ন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের কারণ একটা ছিল, সাফের রাদিয়াল্লাহু বিয়ের কারণ একটা ছিল, আবার হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু বিয়ের প্রেক্ষাপট ভিন্ন ছিল। তো সবকটা বিয়ের প্রেক্ষাপটই ছিল ভিন্ন। রায়হানা রাদিয়াল্লাহু এটার বিয়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন। তো এক একটা বিয়ে থেকে আমরা এক এক ধরনের মাসালা পেয়েছি। তো আমাদের আসলে দেখতে হবে যে কোনটা আপনি আলোচনা করতে চাইতেছেন, কারণ এক একটা বিয়ে নিয়েই একটা বিশাল আলোচনা দেওয়া সম্ভব। রনি হাসান প্রশ্ন করেছেন, দুষ্ট জিনদের কি একই শয়তান উৎসাহিত করে দুষ্টামি বা খারাপ কাজ করতে, নাকি জিনদের জন্য আলাদা শয়তান আছে? শয়তান কি আল্লাহ সৃষ্টি না করতেন তারপরেও কি আমরা খারাপ কাম করতাম? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। যে জিনিসটা হচ্ছে যে পৌত্তলিকতার যে বিষয়টা আছে, পৌত্তলিকতার বিষয়ে দুই রকম, যেটা একটা মানে ব্যাবিলনে ইয়ারজান আর ইয়ার রহমান, মানে তারা দুইটা ঈশ্বর তৈরি করছিল। যে দুইটা ঈশ্বর হইতেছে কি, যে একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, মানে একটা হচ্ছে ভালোর দিকে আহ্বান করে, একটা খারাপের দিকে আহ্বান করে। এই যে ডুয়ালিটি বা দ্বৈতবাদ লিখে যদি সার্চ দেন তাহলে এটা পাবেন। যেরকম হচ্ছে তাওইজম, এটা হচ্ছে চায়নার একটা পৌত্তলিকতা। সেখানে যেখানে এটা বলা হয় যে তাওইজম, সেখানে হচ্ছে ভালো খারাপ পাশাপাশি থাকে। এই জন্য ওইটাতে দেখবেন, পান্ডা মুভিতে দেখবেন যে এরকম একটা রাউন্ড ইয়ে আছে, মানে রাউন্ড একটা সার্কেল দেখায়, যেখানে হচ্ছে দেখায় যে ভালো খারাপ দুইটা সন্নিবেশিত হয়ে আসছে এরকম রাউন্ড। কিন্তু এই জিনিসটা হইতেছে ইসলামে বলে না। ইসলামে বলা হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। এখানে বলা হইতেছে যে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যেমন ভালো মন্দ, শীত গরম, তারপর হচ্ছে দুই ধরনের ঋতু, দুই ধরনের প্রত্যেকটা জিনিসই আল্লাহ সৃষ্টি। সবকিছুই ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। এটার জন্য দ্বৈত সত্তা চিন্তা করার কোনো কারণ নাই। মানুষের মধ্যে যেন ভালো খারাপ আছে, আবার আমরা দেখতে পাই জিন জাতির মধ্যেও ভালো খারাপ আছে। তো মানুষের মধ্যে যেরকম খারাপ আছে এরকম। আপনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে বলে, এটা তো ভাই অনেক বড় টপিক। তারপর সংক্ষেপে বলি, এই যে সিরাতে আয়েশা, এই বইটা পড়তে পারেন, খুবই ভালো বই। সিরাতে আয়েশা, সাইয়েদ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ। সিরাতে আয়েশা বইটা পড়লে আয়েশা বিয়ে সম্পর্কে জানতে পারবেন। যেমন হচ্ছে আয়েশা বিয়েটা একটা ছিল অনেক বড় একটা সমাজ সংস্কার। যেমন হচ্ছে আয়েশা বিয়েতে পৌত্তলিকতার অনেক কিছু কুসংস্কার তিনি দূর করেছিলেন। যেমন হচ্ছে পৌত্তলিকতার কুসংস্কার ছিল যে শুভ অশুভ। যেরকম হচ্ছে আয়েশা বিয়ে হয়েছিল শাওয়াল মাসে, এবং এই শাওয়াল মাসে এটা কিন্তু পৌত্তলিকতার নিষিদ্ধ মাস। যেরকম আপনারা এই বইটা দেখতে পাচ্ছেন, খনার বচন। এই যে খনার বচন, এটা হচ্ছে পৌত্তলিকদের বিয়ের নিষিদ্ধ মাস আছে। যেমন হচ্ছে যে পৌত্তলিকরা একটা সময় মনে করে যে এই সময় বিয়ে করলে অকল্যাণ হবে, মাঙ্গলিক প্রথা আছে, কুকুরের সাথে বিয়ে দেয়। এই যে কুসংস্কারগুলো ছিল, এগুলো কিন্তু মহানবী ইসলাম নিষিদ্ধ করেছিলেন। মহানবী সাল্লাম যে আয়েশার বিয়ে করেছিলেন হচ্ছে শাওয়াল মাসে, এবং তাদের বাসরও হয়েছিল শাওয়াল মাসে। কই তাদের তো এটাতে কোনো সমস্যা হয় নাই। এই যে দেখেন, উত্তর দিতে ভয় পাচ্ছেন ভাই, যে উত্তরই তো দিচ্ছি। ঠিক আছে, তো আপনার কি মানে কি জানতে চাইতেছেন বলেন মিস্টার তিশা রহমান, লাইভে এসে কথা বলেন। আর একটু গুগল করে দেখেন যে আয়েশা নিয়ে আমার কয়টা লাইভ আছে। তো
তো এই যে তিনি পৌত্তলিকতার কুসংস্কার এটা দূর করেছিলেন। আরেকটা কুসংস্কার ছিলেন যে মাহারাম গায়ের মাহারাম বিষয়, যে মহানবী ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়সের ডিফারেন্স ছিল মাত্র 2 বছর, এবং তারা একটা পৌত্তলিকতার কুসংস্কার ছিল যে এই যে মানে পাতানো চাচা, তো একজন কাউরে পাতানো চাচা বললে বা কেউ বাবার বন্ধু হইলে সেটা কিন্তু গায়ের মারাম হয়ে যায় না, সে গায়ের মারামই থাকে। তো মহানবী ইসলাম যখন তাকে বিয়ের প্রপোজাল দেন তার পিতার কাছে, তখন অলরেডি তার কিন্তু আসার আরেক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। তখন মহানবী ইসলামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি তো আমার দিনী ভাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী ইসলাম বলছেন আপনি আমার দিনী ভাই, এটা কিভাবে সম্ভব? তো বলছেন না, সে আমার জন্য হালাল। এবং তারপর মহানবী ইসলামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়। তো এই বিয়েটা পরে এই যে পৌত্তলিকতার কুসংস্কার যে মাহারাম নিয়ে, সেই মাহারাম নিয়ে সেই সমস্যা থাকে, এটা কিন্তু ইসলাম পরিষ্কার করে দিল যে না, এইভাবে মাহারাম গায়ে মাহারাম বলা যাবে না। আর যেটা হচ্ছে যে এই যে পর্দার যে বিষয়টা, এটা আপনাকে মেনটেন করতেই হবে, বাবার বন্ধু হোক আর যাই হোক, এই চাচা বললে চাচা হয়ে যায় না, এটা একটা বিষয় ছিল। আর একটা ছিল পৌত্তলিকতার যে কুসংস্কার ছিল যে এই হায়েজ অবস্থায় যে আচরণগুলো থাকে, যেরকম হচ্ছে মনুসংহিতায় বলতেছে যে হায়েজ অবস্থায় স্ত্রীর দিকে তাকানো যাবে না, একসাথে পানার করা যাবে না, একসাথে থাকা যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা যে ভারতে আমরা দেখতে পাই যে যারা ঋতুবতী নারী আছে, তারা ঋতুকালীন যেটা অবস্থা হয় তাদেরকে গোয়াল ঘরে রাখে। নেপালেও এটা আছে, পৌত্তলিকদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যেও এটা আছে। তো সেটা যেটা হলো, হ্যাঁ সেটা বলছেন, হ্যাঁ সেটা অলরেডি সিরাতে আয়েশা এখানে লেখাই আছে, এটাতে পড়লেই পাবেন এই বিষয়গুলো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আরবি ভাষা শেখার জন্য ভালো বই নিসালুন কোরআন নামে, নিসালুন আরব বা নিসালুন এরকম নামে একটা বই বেরোয়েছে, ওইটা ভালো, ওটা দেখতে পারেন। আর এটা কারো কাছ থেকে কোনো ওস্তাদের কাছে শিখলেই ভালো হয়। আপনি পাশাপাশি সামনে যে মাদ্রাসা আছে সেখানে যে বলবেন মিজানুর মুনশিব আর নাহু মেমির, এই বই দুইটা একটু পড়ে শিখাই দিলে হবে। ছোট্ট বই, ইসলামিয়া কুতুবখানার, আপনার 70-80 টাকা দিবে, দুইটা বই 150 টাকা নিতে পারে। কাজী স্মৃতি উনি লিখেছেন বিবর্তন যদি সত্যি হয় তাহলে কি ইসলাম মিথ্যা? ভাই বিবর্তন সত্যি এটা প্রমাণ করেন, আর বিবর্তন সত্য হলেও ইসলাম মিথ্যা হবে না। হ্যাঁ, ইসলাম গ্রহণ করা যাবে, কিন্তু ইসলাম ত্যাগ করলে হত্যা করবেন কেন? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে যখন এর আগে যেটা পড়ছেন, যেটা হলো যে ভাই, যেটা হলো এই মহানবী ইসলামের বেঁচে থাকা অবস্থায় ইহুদিরা যে কাজটা করতেন, তারা সকালবেলা এসে বলতো আমি ঈমান এনেছি, আর বিকালবেলা যে বলতো কি না আমি ইহুদি আছি। তো ভাই এটা কি ফাইজলামি পাইছেন আপনারা? এই যে হিন্দু খ্রিস্টানরা যেটা আছে, যে সকালবেলা সব বলেন কি যে আমি ইসলাম গ্রহণ করতেছি, আর বিকালবেলা বলেন যে না আমি ইসলাম ত্যাগ করলাম। এটা তো ফাইজলামি করার জায়গা না। বা আপনি মনে করেন সকালবেলা বললেন আমি ইসলামী আইনের সুযোগ সুবিধা চাচ্ছি, আর বিকালবেলা বললেন আমি হিন্দুই আছে, তাইলে হবে? তো যেটা হচ্ছে হিন্দু আইনে কি হয়, হিন্দু আইনে তো মেয়েকে সম্পত্তির উত্তরাধিকারী দেওয়া হয় না। তার মানে কি সকালে এসে আপনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করছি, আমি সম্পত্তির উত্তরাধিকারী চাই, আবার বিকাল বেলা বললেন যে না আমি হিন্দু নারী আছি, আমি আমার যা ইচ্ছা তাই করবো, আমার ইসলামের হুকুম আকাম পালন করতে হবে না, তাই তো আপনার দাবি নাকি? বা হিন্দু ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম সবই একই। আপনাকে যদি দেখাই, একটি বই দেখাচ্ছি, রোমান আইন। এই যে দেখেন, এই যে রোমান ল, ডিএল কবির। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ একটা বই লিখবো খুব দ্রুত। এই যে রোমান ল, তার রোমান ল আর এই যে এটার মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নাই। এই যে দেখেন, এই দুইটা কিন্তু একই। রোমান লতেও যা আছে মনুসংগীত একই আছে। অথচ দেখেন এটা হলো হিন্দু পৌত্তলিকতা, এটা রোমান পৌত্তলিকতা, আর এই রোমান পৌত্তলিকতা থেকে এসছে হলো যে এই যে বাইবেল। ঠিক আছে, তাহলে পার্থক্য কোথায় হলো?
হিন্দু ধর্ম, রোমান পৌত্তলিকতা আর এই বর্তমান খ্রিস্টানিটি সবই একই ভাই। ভাই আল্লাহ সব কিছুর মধ্যে ভালো মন্দ দুটাই রেখেছে। মানুষকে ভালো মন্দ দুটাই ক্ষমতা দিয়েছে। আল্লাহ মানুষকে যেরকম সৎ কাজ করারও ক্ষমতা দিছে, খারাপ কাজ করারও ক্ষমতা দিছে। ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। কিন্তু এটার জন্য আলাদা কোনো দেবতা লাগে না। কিন্তু হিন্দু হিন্দু ধর্মে বা পৌত্তলিকতায় যেটা হচ্ছে দুইটা কাজের জন্য দুই রকম লাগে। যেন হচ্ছে জমজমি দিন রাতের দেবতা, আবার এই জমজমি হচ্ছে সহবাস করে, ঠিক আছে, আপন ভাই বোন, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা ভাই। এগুলো কিছু দরকার নাই ইসলামে। ইসলামে সবকিছু ক্ষমতার উৎস আল্লাহ। রোমান ল এর পিডিএফ আছে কিনা আমার জানা নাই। এটা বইটা বেশি দাম না ভাই। রোমান ল আপনি এটা বইটা কিনে নেন, ছোট্ট বই, 300 টাকা দাম, লেখা আছে 600 টাকা, 500 টাকা লেখা আছে, খুব বেশি দাম না। বইটা একটু কিনে ফেলেন, রোমান ল। আর এটা কিনতে পারেন মনুসংগীতা, এটা কিনলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে হিন্দু আর রোমান ল একই। হ্যাঁ ভাই, খ্রিস্টান ধর্ম নিয়ে প্রতিদিন লাইভ করার চেষ্টা করব আর কি, না না করলে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো ছোট ছোট করে লিখতে থাকেন, লিখতে থাকলে আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আপন ভাইয়ের মেয়ে ছাড়া চাচাতো ফুফাতো না, এটা আপনি একটা কাজ করবেন, গুগলে লিখে একটু মাহারাম চার্ট, মাহারাম চার্ট লিখলেই পেয়ে যাবেন। মাহারাম চার্ট লিখলে আপনি পেয়ে যাবেন ওখানে, তাহলে সহজে বুঝতে পারবেন। একটু ভাই কষ্ট করে গুগলে একটু মাহারাম চার্টটা লিখেন, একবার একটা একটা করে প্রশ্ন না করে মাহারাম চার্টটা লিখলে আপনি লিখলে পেয়ে যাবেন যে আপনাকে কোনটা ফলো করতে হবে। আর আপনারা একটু যেটা করবেন, আকামুল কোরআন 3 খণ্ড ইসলামী ফাউন্ডেশন অনুবাদ পাওয়া যায়, এটা নিয়ে যদি একটু পড়েন তাহলে আপনাদের খুব সুবিধা হবে যে আপনারা সহজে জিনিসগুলো। তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে কোন বই পড়া উচিত? আসলে ওইভাবে বই বাংলাদেশের লেখা হয় নাই। ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার ইসলাম ধর্ম নিয়ে এবং পৌত্তলিকতা নিয়ে লেখার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে এই বইটা পড়তে পারেন, এটা সিরাতে বিশ্বকোষ, এটাতে বিভিন্ন ধর্ম সম্পর্কে মোটামুটি কিছু ধারণা দেওয়া হয়েছে। সিরাতে বিশ্বকোষ, এটা পড়তে পারেন। ও, মালাকাত নিয়ে কিছু বলতেন ভাই। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা নিয়ে আপনার আমার অনেক লাইভ আছে। আপনি একটু দক্ষিণ হস্তের মালিকানা এটা লিখে ইউটিউবে সার্চ দেন, দক্ষিণ হস্তের মালিকানা তানভীর আহমেদ শরীফ, এটা লিখলেন তাহলে পেয়ে যাবেন। বা শুধু দক্ষিণ হস্তের মালিকানা লিখলেও পেয়ে যাবেন। অথবা মারিয়া আল কিপ্তিয়া রাজনাতানু তানভীর আহমেদ শরীফ, এটা লিখলেও আমার প্রচুর ভিডিও পেয়ে যাবেন। এখানে অনেকগুলো আলোচনা করছেন। হ্যাঁ, হিন্দু ধর্মের উৎপত্তি ভাই, ওদেরকে একটা প্রশ্ন করবেন যে দাস দাসী আরবিটা কি। দাস দাসী আরবি হচ্ছে আব্দুল আমাতুন। আর যেটা হচ্ছে আপনি যেটা বললেন দাস, সেটাই নিয়ে তাহলে একটা বলে নেই। এই যে দেখতে পাচ্ছেন ভাই, আকামুল কোরআন 3 খণ্ড, এটা পড়লে আপনারা ওদের অধিকাংশ জালিয়াতির জবাব পেয়ে যাবেন। আকামুল কোরআন 3 খণ্ড, এটা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ পাওয়া যায়। এখানে কৃতদাসের বিয়ে একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, আর যেটা হইতেছে আপনি যেটা বললেন দাস দাসী, এই যে দেখেন মুসলিম শরীফের, এটা হলো 5ম খণ্ড, আমি পড়ে শোনাচ্ছি।
হ্যাঁ, পড়া যাচ্ছে কিনা ভাই? এই যে দেখেন এখানে কি লেখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তোমাদের কেউ যেন আমার আব্দ, আমার বান্দা, আমার বাদী বলবে না, কেন তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা এবং প্রত্যেক মহিলাই আল্লাহর বাদী, বরং বলবে গোলামি ওয়া জারিয়াতি ওয়া ফাতায়া ওয়া ফাতাতি। ঠিক আছে, আরো যেটা বলতেছি যে পরে হাদিসটাও পড়েন, যেখানে লেখা রয়েছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ অবশ্যই আমার দাস বলবে না, কেননা তোমাদের প্রত্যেকে আল্লাহর দাস এবং আল্লাহর বান্দা, তবে সে বলবে আমার সেবক, আমার আমার রব বলবে না, মাসুদ বলবে না। ঠিক আছে, এবং এখানে দেখেন বলতেছে যে দাস তার মালিককে মাওলা, রব বলতে পারবে না। এবং এখানে কি বলতেছে, আব্দি আমাতি বলে ডাকবে না, কেননা বান্দা আব্দুন মানে আব্দি বলা হয় যার উপর ইবাদতের দায়িত্ব অর্পিত হয়। আব্দি সেই বলতে পারে যে ইবাদত পাওয়ার উপযোগী, আর ইবাদত পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ। তাহলে কি দেখতে পারছেন যে কাউরে দাসদাসী বলাটা কিন্তু শিরক, এবং দাসদাসী অন্য কাউকে বলা যাবে না। তো এইটা আপনার সরাসরি মুসলিম শরীফের হাদিস থেকে পড়লাম। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে বুঝলেন? এই যে দেখেন দাসদাসী বলাটা শিরক, তাহলে সেখানে কি করে তারা দাসদাসী বলতেছে? আরো যদি দেখতে চান তাহলে আমি আরো বলতেছি দাস সম্পর্কে আরো কি কি বলা হয়েছে ইসলামে। এই যে এটা হচ্ছে মুসলিম শরীফের সরা, মুসলিম শরীফের সরা, এটা হলো 6 খণ্ড, আল কাউসার প্রকাশনী। দেখেন এখানে কি লেখা আছে, পড়তে পারতেছেন? লেখা আছে এটা আল হাদিস অ্যাপে 2219। দেখেন এখানে বলা হইতেছে কি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিয়ামত দিবসে আমি নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক, যে ব্যক্তি আল্লাহর নামে ওয়াদা করে তা ভঙ্গ করে। আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষে বিক্রি করে তার মূল্য ভোগ করলো। আরেক ব্যক্তি যে কোনো মাজুর নিয়োগ করে আর থেকে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না। তাহলে দেখতে পাচ্ছেন যে ইসলাম কোনো স্বাধীন মানুষকে কিন্তু দাস বিক্রি করার অধিকার দেয় নাই। আচ্ছা, দাস সম্পর্কে যদি আরো বলতে চাই তাহলে হইতেছে এই যে নিলাম ফিকুল আকবর, আরো কিছু বই আমি নিব, কিতাবুত তাওহীদ। এই যে এটা হচ্ছে কিতাবুত তাওহীদ আর হচ্ছে ফিকুল আকবর। এই যে শিরক 189 নম্বর পৃষ্ঠা। এই যে দেখেন এখানে কি বলতেছে, খ্রিস্টানগণ দাবি করে ঈসা মসিহের সাথে আল্লাহর নৈকট্য আছে এবং তিনি অন্য সকল সৃষ্টি ঊর্ধ্বে, কাজেই তাকে আব্দ অর্থাৎ দাস বা বান্দা বলা উচিত নয়, কারণ তাকে আব্দ বা বান্দা বললে সে অন্য সকল সৃষ্টির সমান বানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই যে খ্রিস্টানরাই কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা, আল্লাহর দাস বলতে স্বীকার করে না। তাহলে যেখানে বলতেছে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর দাস, সেখানে আমরা কি কোনো মানুষকে দাস বানাইতে পারি? এটা কি সম্ভব? এইটুকু প্রশ্ন রইল। এবং এখানে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, ফিকুল আকবর 189 নম্বর পৃষ্ঠা। তাহলে প্রত্যেকটা মানুষ যেখানে আল্লাহর দাস এবং নবী রাসূলুল্লাহ যেখানে আল্লাহর দাস, সেখানে অন্য কি করে মানুষকে দাস বানানো সম্ভব? এটা ইসলামে মানুষ মানুষের দাস হয় না। আসুন এবার হচ্ছে কিতাবুত তাওহীদ, এখান থেকে আমরা পড়ি। আর রিহা পাবলিকেশন
এই যে দেখতে পাচ্ছেন কিতাবুত তাওহিদ, এটা হচ্ছে তাওহিদ বিষয়ক আলোচনা। ইমাম মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব রহিমাহুল্লাহ তিনি লিখেছেন। তার মধ্যে এখানে আমরা চ্যাপ্টারটা দেখি যে কি কি বিষয়ে। তার মধ্যে একটা এটা দেখেন 54, আমার গোলাম কিংবা আমার বান্দি বলা নিষেধ। ভাই এটা আমার বেডরুম ভাই, এটা আমি ঘুমাই। আরো আছে কিতাব, এটা আমার ঘুমানোর রুম ভাই। আম, ভাই আপনার দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু আমাকে যা ক্ষমতা দিয়েছেন, আমি ইনশাল্লাহ আপনার মানে চেষ্টার জন্য অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি ততটুকুর মধ্যেই করি। ঠিক আছে, আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আমাকে ইনবক্স করতে পারেন। ঠিক আছে, জাযাকাল্লাহ। হ্যাঁ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন স্বীয় গোলামকে ইহা না বলে, তোমার প্রভুকে খাবার দাও, তোমার প্রভুকে উজু করাও, এবং সে যেন বলে, আমার সর্দার, আমার মনিব। আর তোমাদের কেউ যেন নিজের গোলাম বা নিজের দাসীকে আমার বান্দা, আমার বান্দি না বলে, বরং ইহা বলে যে আমার সেবক, আমার সেবিকা, আমার গোলাম। তো এই যে দেখেন, এবং এখান থেকে আমরা কি শিখলাম? যেহেতু আল্লাহ তাআলা বান্দার রব বা প্রতিপালক এবং তাদের উপর হস্তক্ষেপকারী, মানুষ তাকে মানুক বা না মানুক, মূলত সবাই তাআলা আল্লাহর বান্দা, অর্থাৎ আল্লাহর দাস। এই জন্য গোলাম এবং বাদীকে নিজের বান্দা কিংবা বান্দি বলে নিষেধ করা হয়েছে, কেননা এভাবে বান্দাগি তথা দাসত্বের সম্বোধন নিজের দিকে যায়। অর্থাৎ আপনি যদি কাউকে দাস দাসী বলেন, তাহলে আপনি এটা দাবি করতেছেন সে আপনার ইবাদতের যোগ্য। এই জিনিসটা পুরোটাই হারাম। আমার গোলা এবং আমার বান্দি বলা নিষেধ। তাহলে দেখতেছেন সহিহ বুখারীর এটা 2552 নং হাদিস। তারপরে দেখেন কি বলা আছে। এই হাদিসে নিষেধাজ্ঞা যে বর্ণিত আছে সে সম্পর্কে মতবিরোধ আছে, কেন মূলত তা আদবের সাথে বিশুদ্ধ মত হলো কাউকে আমার বান্দি এবং আমার বান্দা এবং বান্দি বলা জায়েজ নাই, এটাই সর্বসম্মত মত। এবং ইবনে হাজার আসকালানি তারও মত এটা। কেননা রব শব্দটির সম্পর্ক এবং সম্বোধন প্রাণহীন বস্তুর দিকে করা যেতে পারে, যেমন রাব্বুর দার অর্থাৎ ঘরের মালিক। কেননা এই হাদিসে এটিও বর্ণিত আছে মনিককে সর্দার এবং মালিক বলা উচিত, কেননা সম্পর্কের সম্বন্ধে সর্দারের সাথে মানুষের ক্ষেত্রে বলা যেতে পারে। তাহলে এখানে দেখতে পারতেছেন এই অধ্যায়ে যে শিক্ষা আছে। হ্যাঁ ভাই, আমি সরাসরি একটু আগে হাদিস থেকে দেখাইছি নিজের গোলাম কিংবা বাদীকে আমার বান্দা এবং বান্দি বলা নিষেধ। যে কোনো গোলাম বা তার মনিবকে আমার রব বা প্রভু না বলে, সেজন্য এই কথাও যেন না বলে তোমার রবকে আহার করাও। মনিবকে শিক্ষা দেওয়া হয়েছে যে সে যেন তার মালিকাধীন গোলামকে আমার সেবক, আমার সেবিকা, আমার গোলাম বলে। গোলামকে শিক্ষা দেওয়া হয়েছে সে যেন তার মনিবকে রব, প্রভু বলার পরিবর্তে আমার সর্দার এবং আমার অভিভাবক বলে। এ অধ্যায়ের মূল উদ্দেশ্য হলো পাঠকের আকীদাতুত তাওহীদ বিশুদ্ধ মজবুত হওয়া, এমনকি কথাবার্তা চয়নের ক্ষেত্রে তাওহীদের পুরোপুরি লক্ষ্য রাখা। হ্যাঁ, দেখেন বলতেছে জয়ীফ আছে কি পাগল। ঠিক আছে, এই যে দেখেন এখানে সরাসরি আমি কিতাবুত তাওহীদ থেকে পড়ে শোনাইলাম। কিতাবুত তাওহীদ। ও, আবার একজন প্রশ্ন করেছিলেন সরাসরি হাদিসের কিতাব থেকে। হ্যাঁ ভাই, সরাসরি হাদিসের কিতাব থেকেও পড়ে শোনাইছি। ভাই এটা কি পন্ত? সহিহ মুসলিম শরীফ। এই যে আমার দাস দাসী বলা হারাম, আব্দি আমাতি বলে ডাকা যাবে না। সরাসরি হাদিস গ্রন্থ খুলে দেখাচ্ছি ভাই, আসেন লাইভে আসেন। হ্যাঁ, এই যে কে সুমিত দাদা, এই যে নবীজি দিনের রাজবাদা, হায় রে পাগল। এই যে দেখেন এখানে বলতেছে দাস দাসী বলা হারাম। ঠিক আছে, এইটাও দেখাচ্ছি আপনার দাবি। এই যে দেখেন, এই যে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণিত এই যে বুখারী শরীফের হাদিস। এই যে দেখেন বুখারী।
ঠিক আছে, বুখারী শরীফের হাদিসে কি বলতেছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে, আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষে বিক্রি করে তার মূল্য ভোগ করলো। তাহলে কি হচ্ছে যে স্বাধীন মানুষের বিক্রি করা যাবে না, এটা হারাম। এবার দেখেন ওই যে হাদিসটা একটু আগে কিতাবুত তাওহীদ থেকে পড়লাম, ঠিক আছে, সেই হাদিসটা আবার এখানেও আছে, ঠিক আছে, যে দাস দাসী বলা মাকরুহ। এই যে গোলামের তুলনায় নিজেকে মনে করে আমার দাসী বলা মাকরুহ। ইমাম বুখারীর মতে মাকরুহ। এই যে দেখেন যে হাদিসটা, এই যে কিতাবুত তাওহীদে যে হাদিসটার কথা বলা হয়েছে দাস দাসী বলা শিরক, ফিকুল আকবরে বলা হয়েছে দাস দাসী বলা শিরক, এইটা আমি সরাসরি বুখারী শরীফ থেকে পড়াচ্ছি 2393। এই যে দেখেন আবু হরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এমন না বলে তোমার প্রভুকে আহার করো, তোমার প্রভুকে উজু করো, তোমার প্রভুকে পান করো, আর যেন গোলামবাদের এরূপ না বলে আমার মনিব আমার অভিভাবক। তোমাদের কেউ যেন এরূপ না বলে আমার দাস আমার দাসী, বরং বলবে আমার বালক বা আমার বালিকা আমার খাদিম। ঠিক আছে, এবং একই বিষয়ে ফিকুল আকবরে বলা হইতেছে 189 নম্বর পৃষ্ঠা, যে দাস দাসী বলা শিরক। এই যে দেখেন খ্রিস্টানগণের দাবি যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর দাস না, এটা খ্রিস্টানরা দাবি করে। এই কয়দিন ধরে আমার লাইভে এসে দাবি করতেছে যে ঈসা আলাইহিসসালাম নাকি আল্লাহর দাস না, সে হচ্ছে ইয়ের দাস, মানে সে হইতেছে আল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এখানে বলতেছে খ্রিস্টানদেরকে এই দাবি ভ্যালিড নয়। এটা হচ্ছে ফিকুল আকবর থেকে দেখাচ্ছি। এবার আসেন আকিদার ইমাম আরেকজন মুহাম্মদ বিন আব্দুল ওহাব, এনার নাম আপনারা সবাই জানেন, সেখান থেকেও দেখিয়েছি এই যে দাস দাসী বলা শিরক। এই যে ঠিক আছে, কত রেফারেন্স চান বলেন, কিতাব খুলে খুলে আলোচনা হবে। কত বই লাগবে ভাই বলেন, কি বই লাগবে বলেন। ভাই এটা আমার শোয়ার রুম, ঘুমানোর রুম ভাই। বলেন কি বই লাগবে, খালি নাম বলেন, পড়াবো। নেন বলেন, কালিকা পুরাণ, ও তা আমরা তো এই যে এই বইটা অবশ্যই পড়বেন, আকামুল কোরআন 3 খণ্ড। এটা আকামুল কোরআন 3 খণ্ড, এটা পড়বেন অবশ্যই। ইসলামী ফাউন্ডেশনের একটাই অনুবাদ পাওয়া যায়, এটা পড়লেই আপনার যেগুলো এই যে দেখেন ওরা যে অভিযোগগুলো করে এইগুলো সবই এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এটা পড়লে আপনারা বুঝতে পারবেন কি কি বিষয় ওরা অভিযোগ করে। এই যে কে সুমিত দাদা, এখানে কি দেখেন বলেন তো, এখানে কি লেখা পড়েন তো সবাই, কেউ একটু কমেন্ট করেন এটা কি লেখা। 625 পৃষ্ঠা, এটা কি লেখা বলেন তো, একটু পড়েন। বইগুলো পড়াচ্ছি। এই যে উনি পিডিএফ এই মানে ইউটিউব খুঁজতেছে, এই যে ভাই আকামুল কোরআন কার লেখা দেখেন, বই তো জীবনে চোখে দেখেন নাই। 625 পৃষ্ঠা। এখানে কি লেখা দেখেন তো, পড়া যায়। কিশোর দাসীদের বিবাহ,
পড়া যাচ্ছে কিনা, এই যে দেখেন আকামুল কোরআন 625 পৃষ্ঠা, দেখেন এখানে বিস্তারিত আছে কৃতদাসীদের বিবাহ নিয়ে। দেখেন বই পড়তে হবে ভাই। হ্যাঁ, আমার কাছে যেটা হতেছে এই যে এনআইভি বাইবেল আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন মনুসংহিতা, আমি আগে রোমান ল থেকে দেখাই। ও, এটা দিছে হতেছে এনআইভি বাইবেল, নিউ ইন্টারন্যাশনাল বাইবেল। আকামুল কোরআন হইতেছে আপনার নিবে 1200-1300 টাকা নিবে। কে সুমিত দাদা, হাদিস বোঝার যোগ্যতা থাকতে হবে, আসেন লাইভে যুক্ত হয়ে কথা বলেন, হাদিস পড়াবো আপনাকে। হাদিস পড়েন, হাদিস বুঝছেন। এই যে ল অফ এ পার্সন, এখানে দেখেন 64 পৃষ্ঠা, এখানে কি লেখা শুরুই হয়েছে। এ দেখেন এটা রোমান ল এর বই। রোমান ল শুরু হয়েছে দাসপ্রথা দিয়ে, মানে পৌত্তলিকতা সবই শুরু হয়েছে হচ্ছে দাসপ্রথা দিয়ে। দেখেন আরে মূর্খ, তার দাস দাসীরা ইসলাম গ্রহণ কিভাবে করবে? তো দাস দাসীরা কি আজীবন দাস বানায় রাখবেন? এই যে দেখেন দ্য কজেস অফ স্লেভারি পড়েন, এখানে এখানে পড়েন যে কোন কোন ভাবে দাসের উৎস: বাই বার্থ, বাই ক্যাপচার ইন দ্য ওয়ার্ল্ড, বাই কলোসাল সেল, বাই জুডিশিয়াল সেন্টেন্স, ঠিক আছে, ফর গ্রস ইনগ্র্যাটিটিউড, ফর ইভেশন অফ সেন্সার ইটসেট্রা, বাই মনুস ইনজেক্টো, ফর থেফট, চুরির জন্য দাস হওয়ার, চুরির জন্য দাস হইতে পারবে। দ্য লিগ্যাল কন্ডিশন অফ স্লেভ, দেখেন বইগুলা পড়তে হবে একটু ভাই কষ্ট করে। দাদা লাইভে এসে এরকম বই খুলে আলোচনা করেন, আসেন। এই যে কে সুমিত দাদা, আসেন লাইভে আলোচনা করি। এই যে দেখেন মনুসংহিতা সুলভ সংস্করণ, আজল কি? এই যে আপনার এখান থেকে পড়ে শুনাইতেছে আজল কাকে বলে। মনুসংহিতা থেকে আসেন, আজল পড়ে শোনাচ্ছি। দেখেন মনুসংহিতা শুরুই হয়েছে দাসপ্রথা দিয়ে। ভগবান মনু একাগ্র চিত্রে উপবিষ্ট আছেন। মহর্ষি তার সময়কে অভিগমন করে যথাবিধি তার পূজাদি করে জিজ্ঞেস করলে, ভগবান আপনি 4 বর্ণের, ভালো করে বলুন, আপনি 4 বর্ণের এবং তদনন্তর সম্ভূত সংকীর্ণ জাতিগণের সমুদায় ধর্ম আনুপূর্বিক আমাদের বলুন। কারণ হে প্রভু, যে কর্মবিধায়ক অচিন্ত অপরিমেয় অপুরুষেয় এবং সমগ্র বেশ্যাদের কার্য তত্ত্ব এবং অপার্থিব বিষয়ে উপদেশ দিয়ে একমাত্র আপনি অদ্বিতীয়। তাহলে কি হচ্ছে যে ভগবান প্রথমেই 4 বর্ণের সৃষ্টি করলেন। আসুন 4 বর্ণে কি কিভাবে সৃষ্টি হলো দেখি। এই যে ব্রহ্মা অন্ডের সেই খণ্ডের, এই যে দেখেন ব্রহ্মা অন্ডের মানে অন্ডকোষের সেই 2 খণ্ডের ঊর্ধ্বখণ্ডে স্বর্গলোক এবং অধখণ্ডে পৃথিবীব্যাধি নির্মাণ করলেন এবং স্বর্গ মর্তের মধ্যভাগে আকাশ অষ্টদিক ও সমুদ্রাক্ষ শাশ্বত সলিলস্থান স্থাপন করিলেন। অর্থাৎ এই যে যেটা হলো যে ব্রহ্মার অন্ডকোষ পেতে পৃথিবী আর স্বর্গ সৃষ্টি হইল, আর 4 রকম মানুষ বানাইল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। পৃথিবীব্যাধী লোকসমূহের সমৃদ্ধি কামনায় পরমেশ্বর নিজের মুখ, বাহু, উরু ও পাদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণ সৃষ্টি করলেন। তো তাহলে যেটা হইতেছে কি দেখেন যে 4 প্রকার বর্ণ সৃষ্টি করলেন। আর ওরা যেটা বলে
যে এটা নাকি মানে মানে পরিবর্তন করা যাবে না, এটা যাবে না। সেটা দেখেন এখানে কি বলতেছে, ব্রাহ্মণ জন্মগ্রহণ করা মাত্রই পৃথিবীর সকল লোকের উপরিবর্তী হন, অর্থাৎ সকল লোকের অপেক্ষা শ্রেষ্ঠ হন, কারণ ব্রাহ্মণই সকলের ধর্মকোষ অর্থাৎ ধর্মসমূহ রক্ষার জন্য প্রভু সম্পন্ন হয়ে থাকেন, কারণ ব্রাহ্মণের উপদেশই অন্য সকলের ধর্মের অনুষ্ঠান হয়ে থাকে। তাহলে কি হতেছে, এটা হচ্ছে জন্মগত। ঠিক আছে, এবার হচ্ছে সে 2-31 পড়ে শোনাচ্ছি। এই যে ব্রাহ্মণের নাম হবে মঙ্গলবাচক শব্দ। মঙ্গল শব্দের অর্থ ধর্ম এবং সেই ধর্মের সাধক মঙ্গল্য। ইন্দ্র বায়ু প্রভৃতির দেবতাবাচক শব্দ ও ঋবাচক শব্দ মঙ্গলের সাধন। তাই মঙ্গল্য যেমন ইন্দ্র বায়ু বশিষ্ঠ বিশ্বামিত্র প্রভৃতি। ক্ষত্রিয়ের নাম হবে বলসূচক, যেমন প্রজাপাল দুর্যোধন ও নৃসিংহ প্রভৃতি। বৈশ্যের নাম হবে ধনবাচক অর্থাৎ পুষ্টি বৃদ্ধি সমন্বিত, যেমন ধনকর্মা গোমান ধনপতি প্রভৃতি। এবং শূদ্রের নাম হবে যুগস্পিত। এই যে আবার ভালো করে পড়েন, শূদ্রের নাম হবে যুগস্পিত নিন্দা হীনতাবাচক, যেমন কৃপণক দিন সবরগ ইত্যাদি। তাহলে যেটা হবে, এই যে দেখেন এই শুকর ছানার ছবি দিতেছে, তাহলে বুঝেন উনি নিজেকে কি মনে করে। বুঝতে পারতেছেন, এই যে শূদ্র তিনি কিসের ছবি পোস্ট দিয়েছেন, বরা দেবতা। ঠিক আছে, একটু বরা দেবতা দেখাবো নাকি আমরা। দেখেন শূদ্র সম্পর্কে কি লেখা আছে, পড়েন। ভাই ইসলামে তো দাস দাসী বলাটাই হারাম করছে। দেখেন এবার হিন্দু মেয়েকে দাসী বানায় বিক্রি করতে হবে। দেখেন ধর্ষণ বৈধ। কি লেখা আছে, নিদ্রা বিভূতা ও মদ্যপানের পরে বিহুলা এবং রোগীদের উন্মত্ত কন্যার সাথে যদি গোপনে বা প্রকাশ্যে সম্ভোগ করা হয়, তাহলে সে পৈশাচ বিবাহ নামে অভিহিত হবে। তাহলে কি হইতেছে, আচ্ছা এই যে দৈব বিবাহ, দৈব বিবাহ কি, দৈব বিবাহ হচ্ছে পুরোহিতের সাথে বাসর রাত করবে, এইটা হচ্ছে দৈব বিবাহ। মনুসংহিতা তার 3 নম্বর চ্যাপ্টার 38 নং শ্লোক। হ্যাঁ ভাই, ওটা 9:46 ভাই। আচ্ছা 9:29 আমি পড়ে শোনাচ্ছি। এই যে মেয়েকে যে দাসী বানায় বিক্রি, এই যে আর্য বিবাহের স্বরূপ, এটা রাষ্ট্রীয় আইনে স্বীকৃত। ধর্মশাস্ত্রের বিধান অনুসারে বরের কাছ থেকে এক জোড়া বা 2 জোড়া গোমিথুন অর্থাৎ একটি গাভী ও একটি বলদ গ্রহণ করে ওই বরকে যথাবিধ কন্যা সম্প্রদান ধর্ম অনুসারে আর্য বিবাহ নামে অভিহিত। মেয়েকে 2টা গরুর বিনিময়ে যদি বিক্রি করা হয়, এটা হইতেছে আর্য বিবাহ। আরো বলতেছি, এই যে দেখেন বিদ্যার অর্থাৎ শুল্করূপ ধন গ্রহণের বিষয়ে দোষজ্ঞ কন্যার পিতা কন্যার জন্য বরের কাছ থেকে অতি অল্প পরিমাণ শুল্ক পণ গ্রহণ করবেন না, কারণ কন্যার জন্য লভ্যশত শুল্ক গ্রহণ করলে সন্তান বিক্রয়ী হন। ঠিক আছে, এখানে কি বলছে, কোনো কোনো পণ্ডিতের মধ্যে আর্য বিবাহে বরের কাছ থেকে যে এক জোড়া গরু গ্রহণ করা হয় তা শুল্ক। ঠিক আছে, ভালো করে শুনেন, পণ্ডিতের মতে আর্য বিবাহে বরের কাছ থেকে এক জোড়া যে গরু গ্রহণ করা হয় তা শুল্ক। এবার দেখেন মনুসংহিতা এই যে 8-এর
204 বরের কাছ থেকে যে পণ নেওয়ার সময় কন্যাকে দিয়ে বনের সময় যদি বরের সময় অন্য কন্যা দেওয়া হয় তাহলে সেইটা তাকে ওই 2টা কন্যাই দিয়ে দিতে হবে। এই যে দেখেন, আরো দেখেন 9, দেখেন এখানে কি লেখা, কন্যাকে বিবাহ করবার জন্য অভিভাবক শুল্ক দেওয়ার পর যদি ভাবী বরটি মারা যায় তাহলে কন্যাটি বরের যদি অনুমোদন করবে তাহলে সেই ব্যক্তির ভ্রাতাকে কন্যাটি দান করতে হবে। দেখেন, ঠিক আছে, যদি কেউ কোনো একটা মেয়েকে কিনে রেখে মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনকে ওই মেয়েকে দিয়ে দিতে হবে। শূদ্র কন্যারে বিক্রি করতে পারবে না। 30 বছরের পুরুষ 12 বছর বয়সের মন মতো কন্যাকে বিবাহ করবে, অর্থাৎ 24 বছরের পুরুষ 8 বছরের কন্যাকে বিবাহ করবে। এর দ্বারা বিবাহযোগ্য কাল প্রকাশ হলো 3 গুণের বেশি বয়স্ক পুরুষ 1 বছর বয়সী পুরুষ মেয়েকে বিয়ে করবে। তাহলে কি হলো, তাহলে 16 বছরের রাম কয় বছরের মেয়েকে বিয়ে করেছিল? 6 বছরের সীতাকে। এখানে কি লেখা, 9:46 দান বিক্রয় বা পরিত্যাগের দ্বারা ভার্যা স্বামী থেকে সম্বন্ধচ্যুত হতে পারে না। প্রজাপতি কর্তৃক এইরূপ ধর্মই সৃষ্টিকালে নির্দিষ্ট হয়েছে বলে আমরা জানি। তাহলে কি হচ্ছে, স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করাইতে পারবে, বিক্রি করতে পারবে, দান করে দিতে পারবে, আর কত কি চান। এরপরেও প্রতিসেবা করতে হবে। এই যে দেখেন, যে নারী পাশা খেলা প্রভৃতিতে অভ্যস্ত আসক্ত বা মদ্যপানাদির ফলে মত্ত কিংবা রোগগ্রস্ত স্বামী সুশ্রদ্ধা না করে, অর্থাৎ যে নারী তার স্বামী তাকে দিয়ে পাশা খেলে, মানে তাকে বাজি রেখে পাশা খেলে, তাকে বিক্রি করে, তাকে দিয়ে পতিতাবৃত্তি করে, এরকম স্বামীর সেবা যদি না করে তাইলে সে সেই স্ত্রীকে ত্যাগ করবে। আরো দেখাচ্ছি 5:154 স্বামী বিশীল অর্থাৎ জুয়া খেলা প্রবৃত্তিতে আসক্ত সদাসর জন্য কামবৃত্ত অর্থাৎ অন্য স্ত্রী অনুরক্ত এবং স্বাস্থ্যদানাদি অর্থাৎ ধনধনাদি গুণবিহীন হলেও সাধ্য স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে দেবতার মতো সেবা করা। ঠিক আছে, তো এই হচ্ছে হিন্দু নারীকে দাসী বানায় বিক্রি করার বৈধতা। ঠিক আছে, এবার আসেন খ্রিস্টান ধর্মে দাসী বানায় বিক্রির বৈধতা পড়াচ্ছি। হোলি বাইবেল, এনআইভি বাইবেল পড়া যাচ্ছে কিনা ভাই? এনআইভি বাইবেল, হোলি বাইবেল। এ দেখেন বুক অফ এক্সোডাস বের করতেছি। এই যে বুক অফ এক্সোডাস 50 পৃষ্ঠা। এই যে দেখেন এখানে কি লেখা আছে, মেয়েকে বিক্রি করে দিতে পারবে, দাসী বানায় ছেলে মেয়েকে। পড়া যাচ্ছে ভাই? এই যে বুক অফ এক্সোডাস, ঠিক আছে, বুক অফ এক্সোডাসের 21 নম্বর চ্যাপ্টার, হিব্রু সার্ভেন্ট। ঠিক আছে, এই হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারপরে এই যে দেখেন মেয়ের কুমারিত্ব বিক্রি করে দিবে, বুক অফ এক্সোডাস। এখানে দেখেন কি লেখা, ইফ এ ম্যান seduce a virgin who is not pleased to be married and sleeps with her, he must pay the bride price and she shall be his wife. If her father absolutely refuses to give her to him, he must still pay the bride price for the virgin. ঠিক আছে,
এই যে ভাই বাইবেল ভাই এক্সোডস ভাই, এটা কোরআন পড়তেছি না, বাইবেল পড়তেছি। বাইবেলে পিতা মেয়ের কুমারিত্ব বিক্রি করতে পারবে ভাই, অসাধারণ অসাধারণ। মেয়েকে দাসী বানায় বিক্রি করে দিবে ভাই, কই আছেন? আইন তো পড়েন না ভাই। দেখেন এক্সোডস, এ হচ্ছে হোলি বাইবেল, অসাধারণ বাইবেল, এনআইভি বাইবেল। আপনারা কি বুঝতে পারছেন বাইবেল কাকে বলে? আমরা একটু আইন নিয়ে আলোচনা করি, সমস্যা কি? ভাই আমার কাছে হিন্দু খ্রিস্টান ধর্ম না, সব ধর্মই আছে ভাই। এই যে ভাই কোনো সমস্যা নাই, কি চান বলেন? এই যে সংবিধান পড়তে পারতেছেন ভাই, কি আইন লাগবে বলেন? ঠিক আছে, আসুন আমরা একটু হিন্দু ধর্ম শিখি। মুসলিম আইন তো অনেক পড়লাম, আসুন আমরা হিন্দু আইন দেখি। এই যে দেখেন হিন্দু বিবাহ আইন, ঠিক আছে, দেখি হিন্দু বিবাহ আইনে কি বলে। এই যে হিন্দু বিবাহের প্রকারভেদ দেখেন, ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ। এই যে 47 পৃষ্ঠা। দেখেন হিন্দু বিবাহে শুধু অভিভাবকের সম্মতি, মেয়ের কোনো সম্মতির কিছু নাই। এই যে দেখেন দৈব বিবাহ, এরূপ বিবাহে ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত কোনো পুরোহিতে দক্ষিণাদানের পরিবর্তে কন্যাদান করা হতো। এইটাই হতেছে আইন, বুঝতে পারছেন? মেয়েকে বাসরাত পুরোহিত করে। হিন্দু আইনে নিযুক্ত পুরোহিতকে গুরু দক্ষিণা প্রদান করা হতো, কিন্তু এরূপ বিবাহের ক্ষেত্রে কন্যার পিতা পুরোহিতকেও তো গুরু দক্ষিণার পরিবর্তে নিজ কন্যাকে পুরোহিতের হাতে সম্পাদন করত। এটাই মানে এই যে সরোজ কুমার, আপনি তো নিজেকে মানে নাস্তিক দাবি করলেন, নাস্তিক থেকে আবার এখন হিন্দু হয়ে গেলেন কেন ভাই? ভাই এই যে পুরোহিতের সাথে বাসর করা, এটা আমার একটু বুঝাই দেন। ঠিক আছে, আর্য বিবাহ, এটা কি হয়েছে? বরের কাছ থেকে উপঢৌকন গ্রহণ করেন। উপঢৌকন কি? 2 জোড়া গরু মহিষ, এখানে তো বলছে উপঢৌকন। আর ধর্মগ্রন্থে কি বলছে? ধর্মগ্রন্থে বলা হয়েছে এটাই হচ্ছে শুল্ক, মেয়েকে দাসী বানায় বিক্রি করা। এটা রাষ্ট্রীয় আইনে স্বীকৃত। এই যে দেখেন, আচ্ছা এবার হইতেছে সেপারেশন দেখি। এই যে ভরণ পোষণ, এই যে 50 পৃষ্ঠা। নিম্নোক্তকারের কাছে পৃথক ভরণ পোষণ পাওয়ার অধিকারিণী, এটা মুসলিম আইন থেকে ঢুকাইছে। তার মানে কি 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 কাজ করতে পারবে? শারীরিক অথবা মানসিক উৎপন্নের জন্য স্ত্রী যদি স্বামীর সাথে থাকা একান্ত অসহনীয় হয়ে ওঠে, স্ত্রী যদি পিত্তলামা নিহস্তে স্বামীর নিকটাতে ভরণ পোষণ হওয়ার অধিকারী হবে। উপপত্নী বা রক্ষিতা রাখার কারণে স্ত্রীর নিষেধ সত্ত্বেও যদি স্বামী ঘরে উপপত্নী বা রক্ষিতা পালন করেন, তবে উহাকে মানসিক পীড়ন বলা যেতে পারে। পৃথক থাকার জন্য ভরণপোষণ চাইতে পারবে, কিন্তু মানে হবে না, মানে হইতেছে মানে এটার জন্য কোনো সাজা হবে না, বা এটার জন্য মানে কোনো সমস্যা নাই। দেখছেন, উপপত্নী বা রক্ষিতা রাখতে পারবে স্বামী, ঠিক আছে, এটা আবার সে অভিযোগ করতে পারবে না।
কি সুন্দর সিস্টেম ভাই। আবার এই যে নিষিদ্ধ সম্বন্ধ, ঠিক আছে, কি সুন্দর আইন না রে ভাই। ও আচ্ছা, আপনাদের 14 প্রকার তো পুত্র পড়ায় নাই, ঠিক আছে, পুত্র কয় প্রকার এটা তো শিখবেন না রে ভাই, আগে খেয়াল করবেন না যে আমরা পুত্র কয় প্রকার শিখে আসি, পুত্রের প্রকার। এই এই বইটা পড়বেন, পড়লে আপনারা পড়তে পারবেন যে পুত্রের প্রকারভেদ। দেখেন 163 পৃষ্ঠা। এই যে পালক পুত্র প্রথা পড়তেছেন ভাই, ভাই এটাই তো আসল সিস্টেম ভাই, এটাই তো মানে মানব ধর্মের আইন ভাই। আজকে আপনারা মুসলিম না হইলে আর ইসলাম না হইলে এইগুলোই পালন করতেন, এখনো তো করতেছেনই। 163 পৃষ্ঠা। এই যে ভাই পুত্র, পুত্র না থাকলে কি আসা যা ভাই, পুত্র না থাকে মুনি বশিষ্ঠের মতে পুত্রহীন ব্যক্তি স্বর্গে আরোহণ করতে পারবে না, ঠিক আছে, কারণ পুত্র এবং পৌত্র পৌত্রের পিণ্ড ছাড়া আত্মার পরিত্রাণ হবে না। মনু আরো বলেন, পুত্রহীন ব্যক্তির শ্রেষ্ঠ কর্তব্য হলো যে কোনো প্রকারে পুত্র লাভ করা, ঠিক আছে, যে কোনো প্রকারে পুত্র লাভ করতে হবে। পুত্রের প্রকারভেদ দেখি ভাই। পুত্র দুই ধরনের, স্বাভাবিক ও দত্ত। স্বাভাবিক আবার বৈধ অবৈধ দুই রকম হতে পারে। প্রাচীন গ্রন্থসমূহের অনুসারে 14 ধরনের পুত্র বর্ণনা পাওয়া যায় ভাই। পুত্র আবার 14 প্রকার। এই যে ভাই 14 প্রকার পুত্র মনুসংহিতা, ওনারা বলেন মনুসংহিতা নাকি তারা মানেন না, অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বই হইতেছে মনুসংহিতা, ঠিক আছে, উনি নাকি বলেন যে মনুসংহিতা মানেন না। তাহলে এই যে দেখেন মনুসংহিতা না মানলে এই যে অবস্থা। হিন্দু আইন কাদের ক্ষেত্রে প্রযোজ্য? হিন্দু আইনের উৎস পড়েন। এই যে দেখেন হিন্দুদের জাতিভেদ 4 শ্রেণীতে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে। তাহলে 14 প্রকার পুত্র আমরা একটু পড়ি। ইসলামিক আইন ও হিন্দু আইনের বইগুলো ভাই এখানে আমি না তো পোস্ট দিয়ে দিব, কি কি বই এখানে আছে সবগুলো লাগলে পোস্ট দিয়ে দিব নাম লিখে লিখে, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান পেনাল কোডেরও বই আছে, আরও বই আছে, এই যে আলেদাও আছে, ফতোয়া আলমগীরি আছে, ইসলামের ইতিহাস, এই বইটা পড়বেন তাহলেই হবে। জি ভাই বলেন কি বই লাগবে, একটু নাম বলেন আমরা একটু পড়ি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই। ভাই আমার কাছে সব রকম বই আছে, টেনশন করবেন না, আপনাদের মানে প্রিয় গ্রন্থগুলো আছে, আপনারা চাইলে এগুলো পড়ে শোনাইতে পারি, কোনো সমস্যা নাই। এই যে দেখেন হুমায়ুন আহমেদের নারী, এই তো হুমায়ুন আজাদের নারী, ঠিক আছে, এগুলো বই পড়তে পারি, সমস্যা কি ভাই, সমস্যা তো কিছু নাই। তারপরে এই যে ভাই মাতাল তরুণী, দ্বিতীয় লিঙ্গ, কি বই পড়তেছেন বলেন আমরা পড়ি। আপনার যদি এগুলো ভালো না লাগে তাহলে আমরা এগুলো পড়বো, সমস্যা কি, আমার অবিশ্বাস এটাও পড়তে পারি। উত্তাল হাওয়া, চাইলে এগুলো পড়তে পারি ভাই, কোনো টেনশন নেবেন না, ঠিক আছে। নারীর কোনো দেশ নেই, এগুলো পড়তে পারি। বালিকার গোল্লা ছুট, এটাও পড়তে পারি।
তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা। ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই, লজ্জাও আছে, কোনো সমস্যা নেই, লজ্জাও আছে। তসলিমা নাসরিনের ভালোবাসায় ধুম লেগেছে। তসলিমা নাসরিনের নষ্ট মেয়ের নষ্ট গদ্য। ভাই অনেক তো মানে পড়লাম, একটু এটাও পড়ি তসলিমা নাসরিন। ভাই কেমন লাগে তো বলেন তো। দেখেন এগুলো কিন্তু তসলিমা নাসরিনের বই ভাই, এটা কিন্তু আমার কিছু না। দেখেন এই যে দেখেন নারী ভোজ, এটা কিন্তু ভাই আমার না ভাই, এটা তসলিমা নাসরিনের বই, নারী বলি দেওয়ার। ঠিক আছে, এটা তসলিমা নাসরিনের বই। কি ভাই হাস্যকর নাকি? হ্যাঁ, পড়েন এইগুলো একটু স্থির করে রেখে পড়বেন। ঠিক আছে, যে কিভাবে নারীকে বলি দিত। তো ভাই বলেন আপনাদের সম্পর্কে আর কি পড়াইতে চান, বা আপনারা কি পড়তে চান বলেন, আমি মোটামুটি বইপত্র নিয়েই আসি, কোনো সমস্যা নেই, আপনারা বলেন। তো যেটা হতেছে এটা তাফসিরে জালালাইন, মিশকাতুল মাসাবি, দর্সে তিরমিজি, আবু দাউদ, মুয়াত্তা মালেক, এটা হচ্ছে নসরুল বাড়ি, এটা হলো মুসলিম শরীফ। ঠিক আছে, আরো অন্যান্য বই আছে, বলেন কি বই লাগবে, আমি পড়তেছি, কোনো সমস্যা নেই, আপনার খালি নাম বলেন। জি ভাই, বই আপনাদের মানে মানে অল্প কিছু বই আজকে পড়াইলাম মোটামুটি। আসলে বই পড়াতে থাকলে সারাদিনই ভাই বৌদ্ধ ধর্ম, ভাই বৌদ্ধ ধর্মের বইটা কিনবো আর কি। তাফহিমুল কুরআন সম্পর্কে একজন প্রশ্ন করছে। হ্যাঁ ভাই, যেটা হচ্ছে সে কোনো তাফসিরই নির্ভুল বলা যায় না। কম বেশি তাফসির তো মানুষই লিখছে, তো কিছু না কিছু ত্রুটি রয়ে গেছে। তো সেইটার ব্যাপারে কিছু বলা আসলে আর কি, মানে মানে যেটা হতেছে সমস্যা, এটা আপনাকে দেখে পড়তে হবে। আপনি একটা কাজ করতে পারেন, উসুলুল তাফসিরের বই একটা পড়তে পারেন। এই যে ভাই এই যে উলুমুল কোরআন এবং উসুলে তাফসির, এই বইটা পড়লে আর আপনাদের বই তাফসির নিয়ে সমস্যা থাকবে না। এই বইটা পড়বেন উস্তাদ তাকি উসমানী সাহেবের, তাহলে আপনার তাফসির সম্পর্কে বুঝতে পারবেন। এই যে হ্যাঁ, আলবিদা অনিহা পড়তে পারেন। এই যে উসুলে তাফসির। আর যারা হাদিস পড়তে চান তাদের জন্য অন্য উসুলের কিতাব আছে। যারা হাদিস পড়তে চান তারা এই বইগুলো পড়লেই হবে।
হাদিস পড়তে চাইলে তারা এগুলো পড়বেন। হাদিস অধ্যয়নের মূলনীতি, আবুল ফাতা মোহাম্মদ ইয়াবিয়া। এই যে শরহুন নুকবাতুল ফিগার, এটা বাংলা পাওয়া যায়, এটা পড়বেন। হাদিসের তত্ত্ব ইতিহাস, এই বইটা পড়বেন। আরো হাদিস বোঝার বইয়ের আরো আছে, আরো কিছু বই হাদিসের। আচ্ছা, এখন আমার সামনে দেখতে পাচ্ছি না। এই যে এই বইগুলা পড়বেন, হাদিসের নামে জালিয়াতি, এই বইগুলো অত্যন্ত জরুরি, এগুলো পড়তে হবে। তারপর হাদিস সংকলনের ইতিহাসের বই আছে, সেইগুলো পড়তে হবে। এই যে, হ্যাঁ পেয়েছি, এই যে এই বইটা পড়তে হবে, হাদিস সংকলনের ইতিহাস, এটা পড়বেন। হ্যাঁ জি ভাই, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। মোটামুটি আজকে তো র্যান্ডম টপিক আলোচনা করছি। ভাই অর্ণব আকাশ, আমি তো এতক্ষণ ধরে বই খুলে পড়াইলাম, দেখতে পেলেন না? এখানে কিছু বইয়ের নমুনা আছে, বই খুলে এতক্ষণ পড়াইছি। তো আপনারা বই তো কিনে সাজায় রাখি নাই ভাই। ও চার্জ বিকৃতির ইতিহাস, এটা তো পড়তে গেলে বই আছে। চার্জ বিক্রির ইতিহাস আপনি এটার প্রথম খণ্ডেই পাবেন, এখানেই পাবেন। বাইবেল বিকৃতির ইতিহাস, চার্জ বিক্রির ইতিহাস, এগুলো এখানে প্রথম দিকেই পাবেন। দ্বিতীয় খণ্ডের এই যে দেখেন, বহেরা পাদ্রি, মানে যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় চিহ্নিত করেছিলেন, এটা খুব সুন্দর বই। এগুলো খুব সুন্দর সুন্দর তথ্য আছে। এই যে বাইবেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এটা আপনি এই যে এখানে পেয়ে যাবেন। সিরাত বিশ্বকোষ, দ্বিতীয় খণ্ড, ঠিক আছে, এখানে প্রথম দিকেই পেয়ে যাবেন। এখানে পাবেন আরো কল্কি অবতার নিয়ে যেগুলো ছিল সেগুলো পাবেন। তা আসলে এক লাইভে অনেকগুলো বিষয়। হ্যাঁ ভাই, অবশ্যই লিখবো, ইনশাল্লাহ লেখার ইচ্ছা আছে। তো আর কিছু জানার থাকলে বলতে পারেন, আর কি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি, বলেন।
ভাই আরবির জন্য কোনো ওস্তাদের কাছে শিখেন। মিজানুর মুনসাইব এই বইটা, নাওমেমি আর মিজানুর মুনসাইব এই দুইটা বই আছে, ছোট্ট ছোট্ট বই, এটা একটু কিনে পড়েন, কারো কাছ থেকে শিখেন, শিখলেই হবে ইনশাল্লাহ। তো আশা করি আজকে লাইভটা শেষ করতে চাচ্ছি, অনেকক্ষণ লাইভে ছিলাম। জি ভাই, আর কি কারো কোনো কোশ্চেন আছে? বিজ্ঞানে মুসলিমদের অবদান, জি ভাই এটার জন্য আপনি এই বইটা পড়তে পারেন। আছে শাহাদাত হোসেন খান, এই যে আফসার ব্রাদার্স, এই বইটা পড়তে পারেন। হুম। আর একটু উঁচু লেভেলের বই তো ভাই অনেক কিছু আছে, দুরুসুল বালাগাত আছে, মুক্তাসুল মানি আছে। আর আপনি একটু মানে উঁচু লেভেলের বই পড়ার জন্য আপনি একটু ওস্তাদের কাছে যান, এগুলো আসলে নিজে নিজে করা মুশকিল, আপনি একটু ওস্তাদের কাছে গেলে আরো ভালো বই পড়তে পারবেন। আরেকটা বই নাম আমার ঠিক খেয়াল হচ্ছে একটা নতুন একটা বই বেরোছে লিসানুন কুরআন, ওইটাও পড়তে পারেন। সাহাবীদের জীবনী নিয়ে তো অনেক বই আছে, একটা আছে তালেবুল হাশেমির লেখা একটা বই আছে, সেটা হচ্ছে আপনার মহিলা সাহাবী নামে একটা বই আছে তালেবুল হাশেমি, এই বইটা খুব ভালো, এটা পড়ছিলাম অনেক আগে। এটা খুব সুন্দর একটা বই মহিলা সাহাবীদের নিয়ে। তো ঠিক আছে, আশা করি আজকের মতো শেষ করতে পারি আমরা। তো সামনে আরো নিয়মিত আসার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। আর যারা যারা আলোচনা করতে চান তারা অবশ্যই যুক্ত হবে। আর যেটা হতেছে কারো কোনো কোশ্চেন থাকলে এখানে ইনবক্সে দিয়ে দিতে পারেন, বা কোনো টপিক আলোচনার জন্য জানতে চাইলে সেটা ইনবক্সে দিতে পারেন, আমি সেটা কিতাব খুলে লাইভে আলোচনা করব, কোনো সমস্যা নেই। যে কোনো টপিক আমরা কিতাব খুলে লাইভে আলোচনা। ভাই আপনি কি মাদ্রাসায় পড়েন? না ভাই, আমি কোনো মাদ্রাসায় পড়ি না, আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ব্যবসা করি, কোনো মাদ্রাসায় পড়িনি আমি। তো ঠিক আছে, আশা করি আর মনে হয় আজকের মতো কারো কোনো কোশ্চেন নাই। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।